স্বাদে আর গ্রানে অতুলনীয় আমাদের ঢাকাইয়াদের এই ঐতিহ্যবাহী বিফ কোরমা রেসিপি এ যেন এক আবেগের নাম, যার নাম কোরমা। আর প্রতি বছরই কোরবানি ঈদে আমাদের প্রত্যেক ঢাকাইয়াদের ঘরে ঘরেই কোরবানি মাংসের কোরমাটা মাস্ট বি দেওয়া হয়। আসলে যুগ যুগ ধরে নানু দাদুরাও হচ্ছে যখন কোনো ফ্রিজের চল ছিল না, ঠিক একইভাবে হচ্ছে কোরবানির মাংসের বেশি করে জাল দিয়ে এরকম কোরমা দিয়ে রাখতো, যাতে দীর্ঘদিন ধরে মাংসগুলো নষ্ট না হয়। আর এখনও কিন্তু ঠিক একইভাবে হচ্ছে এই কোরবানির মাংসে কোরমা দেওয়া হয়। ভাবলাম বন্ধুদের সাথেও আমাদের এই ঢাকাইদের ঐতিহ্যবাহী বিফ কোরমার রেসিপিটা শেয়ার করা যাক। আর কোরমা দেওয়ার জন্য মাংসগুলো একটু বড় করে কেটে নিতে হয়। আর এখানে হচ্ছে সলিড মাংস আর হাড় নিয়েছি, এতে কোরমাটা খেতে আরও বেশি দারুণ লাগে। আর মাংসগুলো হচ্ছে 2 থেকে 3 বার হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি কোরমা দেওয়ার জন্য। আর এখন হচ্ছে যে পাতিলে কোরমা দেব সে পাতিলে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর কোরবানির মাংস তো কতটা স্বাদ এটা আমার সকল বন্ধুরাই জানো। আর যদি কোরবানির মাংসে এরকম কোরমা দেওয়া হয়, আমার যে বন্ধুরাও পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে আশা করি। আর মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার কোরমাটা তৈরি করা হয়। বেশি করে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর সাথে লবণ। আর এখানে হচ্ছে এলাচ আর দারচিনি বেশি করে দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, তবে লবণটা একটু পরে দিতে হবে যখন একটু আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করবে। আর এখন হচ্ছে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো পানি দিতে হয় না, কারণ যেহেতু আদা বাটা দিয়েছি এতেই হচ্ছে পানি ছাড়বে। আর আস্তে আস্তে করে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আবার হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসগুলো। এই কোরমা দিয়ে বন্ধুরা যদি একটু ভাত খাওয়া যায়, এর তেল আর কোরমার মাংস দিয়ে সাথে একটু লবণ দিয়ে, জাস্ট অসাধারণ লাগে খেতে। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও খাবে, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে মাংসটা যেহেতু আস্তে আস্তে একটু কালারটা চেঞ্জ হয়েছে আর পানি ছাড়তে শুরু করেছে, এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে ভালো করে মাংসগুলো একটু ঝাঁকিয়ে নিয়েছে, কারণ পরিমাণে যেহেতু একটু বেশি তাই এতটা নাড়াচাড়া করা যাচ্ছে না। আর এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়, 1 দিন 2 দিনে হচ্ছে এটার অথেন্টিক কালারটা আসে না, কিন্তু এটা বারবার জাল দিতে দিতে হচ্ছে এক সময় এই কোরমার আসল যে কালারটা সেটা চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কোরমার কালারটা চলে আসছে। আর এর মাংসগুলো আর একটু সফট থাকে যদি এরকম হচ্ছে চর্বির তেল দেওয়া হয়। আর এই কোরবানি ঈদে তো এই চর্বিগুলো সবার ঘরেই থাকে, আর আমাদের বিশেষ করে হচ্ছে পুরান ঢাকাইদের ঘরে থাকবে মাস্টবি, তা হচ্ছে চর্বি থেকে হচ্ছে এরকম তেলটা ভালো করে গলিয়ে এখন হচ্ছে কোরমার মাংসটাতে হচ্ছে তেলটা দেওয়া হচ্ছে। এতে মাংসগুলো যেমন একটা দারুণ একটা ফ্লেভার বা স্মেল আসে, আর তেমন হচ্ছে কোরমাটা খেতে এতটা দারুণ লাগে বন্ধুরা বলার বাইরে। আর এই কোরমার মাংসটা কিন্তু পরপর কয়েকদিন জাল দিতে দিতেই এরকম অথেন্টিক একটা কালার হয়, আর তখন হচ্ছে মাংসগুলো একদম ঝুড়া হয়ে যায়। আর এই ঝুড়া মাংস দিয়ে যে কোনো পরোটা অথবা হচ্ছে খিচুড়ি দিয়ে রান্না করলে এতটা দারুণ হয় বন্ধুরা যা বলার বাইরে। তোমরা অনেকেই মনে করো হাত দিয়ে ভেঙে মনে হয় ঝুড়াটা তৈরি করা হয়, আসলে কিন্তু না। এই ঝুড়াটা অটোমেটিকই নাড়াচাড়া করতে করতে মাংস থেকে ভেঙে ঝুড়াটা তৈরি হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইজি ওয়েতে কিন্তু মাত্র 2টি উপকরণ দিয়ে আমাদের ঐতিহ্যবাহী পুরান ঢাকার কোরমার রেসিপি তৈরি হয়ে গেল। আজকে আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম কতটা কালার হচ্ছে। আশা করি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হবে আর নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।